আজকের ভিডিওটা একটু হযবরল হবে, কারণ একদিনে এই ভিডিওটা করা হয়নি। মোটামুটি 2-3 দিনের একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা করা। আজকে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব যে রোজার জন্য আমি কি প্রিপারেশন নিয়েছিলাম, প্লাস হচ্ছে আমি কি ফ্রোজেন আইটেম রেডি করে রেখেছিলাম রোজার জন্য। তো আই থিঙ্ক এই টাইপের ভিডিও ফেসবুকে সবারই করা শেষ। আমি ওই যে বললাম না, সময়ের অভাবে রোজার আগে এই প্রিপারেশনগুলো নিতে পারি নাই। যাই হোক, আস্তে আস্তে রোজার দিন থেকে আমি হচ্ছিল যে একটা করে জিনিস অনেক কিছুই বানিয়ে রেখেছি। প্রথমে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমি একটা চিকেন বল বানাচ্ছিলাম। এখানে হচ্ছে আমি চিকেনটাকে ফার্স্টে একটু ম্যারিনেট করে নিয়ে দেন চিকেনটাকে একটু হালকা তেলের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়ে দেন এখানে আলু ম্যাশ করে আলুটা আমি চিকেনের সাথে মিক্স করে নিয়েছি। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে তারপর আমি চিকেনটাকে একদম ঝুরা করে নিয়েছি। এখন আমি এগুলোকে বল আকারে শেপ দিব এবং এটার ভিতরে দিব হচ্ছে আমি মোজারেলা চিজ। কুটিংয়ের জন্য এখানে আমি ময়দার একটা মিক্স তৈরি করে নিয়েছি। এখানে ময়দার সাথে আমি অল্প একটু হচ্ছে মিক্স করে নিয়েছি। তারপর ময়দার সাথে ভালো মতো কোট করে নিয়ে দেন হচ্ছে আমি এটাকে ব্রেড ক্রামে সুন্দর মতো মুড়িয়ে নিব। একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে আমার প্রায় 12-13টার মতো হচ্ছে চিজ বল হয়েছিল। এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমরা সাথেই হচ্ছিল যে প্রায় মনে হয় 2-3টার মতো ভেজে খেয়ে নিয়েছিলাম সেদিনকে রাতেই। তো এটা বানাতে কিন্তু একদমই কোনো কষ্ট হয় নাই এবং এটা দেখা যায় যে আপনি যদি ডিপ করে রাখেন তাহলে কিন্তু যে কোনো সময় ইফতারে হচ্ছিল যে বানিয়ে ফেলা যায়। তারপর আমি হচ্ছে রাতে এটাকে ডিপে রেখে দিয়েছিলাম জাস্ট হচ্ছে সুন্দর মতো সেট হওয়ার জন্য। পরের দিন সকালবেলা আমি ডিপ থেকে বের করে দেন এখন একটা এয়ারটাইট বক্সে রেখে দিব ফ্রিজে। ভিতরে যেহেতু চিজের পুর দেওয়া আছে, এটা মেনলি বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। তারপর এখানে আমি হচ্ছে একটু শামি কাবাব বানিয়েছিলাম। আমি জাস্ট হচ্ছে একটা ভুল করেছিলাম সেদিন হচ্ছে আমি অ্যাঙ্কারের যে ডালটা সেই ডালটা ইউজ করেছিলাম। আসলে মানে পরে আমি অবশ্য ঠিক করে নিয়েছিলাম। আর এখানে আস্ত বুটের ডালটা দিলে শামি কাবাব আরও মজা হয়। আর তো এখানে আমি আমার মতো করে প্রসেস অ্যাপ্লাই করেছি। এটা তো আসলে শামি কাবাব সবাই এখন অলরেডি মোটামুটি জানে। আমি প্রায় 70টার মতো শামি কাবাব বানিয়েছিলাম সেদিন। তারপর সেগুলোকে একটা এয়ারটাইট বক্সে রেখে দেন হচ্ছে আমি ডিপে রেখে দিব। তারপর এটা হচ্ছে আমি শেয়ার করেছি আরেকটা ব্লগে, এটা হচ্ছে বিটরুটের কাবাব। এটা আমি অবশ্য ডিটেলসে শেয়ারও করেছি কিভাবে কি প্রসেস দিয়ে বলেছি এটা। তারপর এটাও আমি হচ্ছে ডিপে সুন্দর মতো সেট হওয়ার জন্য রেখে দিয়ে দেন হচ্ছে একটা বক্সে রেখে দিয়েছিলাম পরবর্তীতে। তারপরে এখানে হচ্ছে আমি একটা মানে পুর বানিয়ে নিব। এখানে আমি বাঁধাকপি, গাজর, তারপর অল্প একটু ক্যাপসিকাম এবং তার সাথে হচ্ছে সয়া সস, দেন হচ্ছে ব্ল্যাক পেপার আর হচ্ছে এই যে চিকেনটাকে আমি হালকা একটু ভেজে নিয়ে তারপর চিকেনটাকে একটু একদম ম্যাশ করে জুড়া করে নিয়ে চিকেনটাও এর সাথে দিয়ে দিব। এখানে আমি টমেটো কেচাপটাও মিক্স করেছি। আর কেউ চাইলে এখানে মটরশুঁটিও দিতে পারেন। আমার বাসায় ছিল বাট আমার দিতে তখন মনে ছিল না। তো এই পুরটা আমি রেডি করার পরে তারপরে এই যে শিটগুলো বাজারে পাওয়া যায়, যে কোনো দোকানে বা যে কোনো সুপার শপে এই শিটগুলো পাওয়া যায়। এই শিটগুলো দিয়ে এখন এই পুরটা দিয়ে আমি সুন্দর মতো হচ্ছে কিছু স্প্রিং রোল বানিয়ে নিব। আর এই দিনটা ছিল হচ্ছে মনে হয় শুক্রবার দিন ছিল। তো শুক্রবার যেহেতু ছিল তো আমার হাজব্যান্ড নামাজ পড়ে এসে তো বললো যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে হেল্প করছি। আমি সব কিছু সামনে এনে দেওয়ার পরে ও সুন্দর মতো করে এগুলোকে স্প্রিং রোলের শেপ দিয়ে নিচ্ছিল। তো এটা খেতে এত মজা হয়েছিল, বিশেষ করে হচ্ছে বাঁধাকপি আর গাজর দেওয়াতে না জিনিসটা অনেক বেশি ক্রাঞ্চি হয়। আর হচ্ছে সেদিনে হচ্ছে আমরা অবশ্য ইফতারিতে 4টার মতো বেজে খেয়েছিলাম। আর আমার হাজব্যান্ড এইগুলোর শেপগুলো এত সুন্দর করে দিচ্ছিল। এই যে আমার মনে হয় ওই পুরটা দিয়ে প্রায় 16টা না 17টার মতো হচ্ছে এই স্প্রিং রোলগুলো হয়েছে। এগুলো দিয়ে কিন্তু আসলে পেস্ট্রিও তৈরি করা যায়। পেস্ট্রি তৈরি করলে কিন্তু আরও বেশি খেতে মজা লাগে। ওই দিন আমি আরো আইটেম করে সেটা হচ্ছে নিয়েছিলাম। আমি মোটামুটি প্রায় চিকেনের বুকের মাংসটাকে আলাদা করে জাস্ট মনে হয় প্রায় 16-17টার মতো শাসলিক বানিয়েছিলাম। তো আমি সবগুলো তো আর খাইনি, মানে দেখা গেছে 4টার মতো খেয়েছিলাম আর বাকিগুলো হচ্ছে আমি ডিপে রেখে দিব। আর এখন হচ্ছে যে স্প্রিং রোলগুলো ছিল সেগুলোকে আমি একটা বড় একটা এয়ারটাইট বক্সে করে সুন্দর মতো সাজিয়ে দেন এখন একটু ডিপে রেখে দিব। তো চিকেনের যে স্প্রিং রোলটা সেটা তো আমি দিনের বেলা করলাম। তো রাতের বেলা হচ্ছে আমার কাছে একটু বিফ ছিল। বিফ বলতে কি, এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার ভাষায় এটাকে বলে শুকনা মাংস। মানে গরুর মাংসটাকে শুকিয়ে দেন হচ্ছে এটাকে সংরক্ষণ করা হয়। কেউ এটাকে মাংসের শুটকিও বলে। প্রতি বছর কোরবানির সময় আম্মু দেখা যায় যে বেশ অনেকখানি মাংস এভাবে শুকিয়ে হচ্ছে সারা বছরের জন্য রেখে দেয়। আর এই মাংসটা না মানে আলু ছোট করে কেটে দিয়ে খেতে আমার সবচেয়ে বেশি পছন্দ লাগে। আমার শ্বশুরবাড়ির মানুষ অবশ্য এই জিনিসটা কখনো মানে এইভাবে খায় না ওরা। বাট একদিন রান্না করতে আমার হাজব্যান্ড তারপর আমার ননদরা খুবই পছন্দ করেছিল। তারপর সেদিন ডিপ ফ্রিজ ক্লিন করতে গিয়ে দেখি যে প্রায় 1 বক্স আমি এটা খুঁজে পাই। মানে আম্মু এসে মনে হয় রেখে দিয়েছে আর আমার খবরও ছিল না। তারপর আমি ভাবলাম যে এটাকে
কাজে লাগাই। এটাকে আমি ফার্স্টে আদা রসুন জিরা দিয়ে দেন গরম মশলা দিয়ে অনেকক্ষণ ধরে হচ্ছে জাল করে নিয়ে নরম করে নিয়েছি। তারপর একটু হাতে আমি জুড়া জুড়া করে নিয়ে সেম উপকরণ দিয়ে মানে হচ্ছে বাঁধাকপি গাজর দিয়ে হচ্ছে আমি হচ্ছে এই বিফটা হচ্ছে সুন্দর মতো করে ভেজে নিয়ে তারপর বাকি যে আমার যে শীটগুলো ছিল এগুলো দিয়ে হচ্ছে আমি আবারও হচ্ছে বিফ স্প্রিং রোল করে নিব। তো আমার মোটামুটি মানে অতটুকু পুর দিয়ে মনে হয় প্রায় 13টা-14টার মতো হয়েছিল। এটা শুধু আপনার রোজার জন্য না, এটা যদি আপনি অন্যান্য সময় যদি বানিয়ে এভাবে ডিপে রেখে দেন তাহলে যে কোনো সময় মানে বাসায় গেস্ট আসলেও দেখা যায় যে আর কোনো চিন্তা করতে হয় না। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।